ভিড় হয়েছিল কেন বলো তো, আমরা চেন গেট পার হয়ে যাচ্ছিলাম, তার প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছিল, তার জন্য এতটা ভিড়। তো দেখো যথাক্রমে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ যে ভাঁড়গুলো কত পড়ে রয়েছে। এতটা পরিমাণে ফেমাস এই দোকানটা চায়ের জন্য, মানে তোমরা যারা খেয়েছো তারাই বুঝতে পারবে। জায়গাটার নাম হচ্ছে হামিদপুর, নৈহাটি হয়ে যেতে হয়, সেটা কোন লাইনে ঠিক জানি না, হামিদপুর নাম বলেই জানি। তো এখানে দেখো আমি আমার বোন সবাই মিলে বসে পড়েছি আর চায়ের অপেক্ষায় আছি কখন চাটা দেবে। যেহেতু শীতকাল সন্ধ্যায় গেছিলাম, তো চা খাওয়ার মজাটাই আলাদা, যখন তখন চা দিলেই আমি খেয়ে নেবো। আর এই চা তো না বলার কোনো সিনই নেই, আমি খেয়েছিলাম দুবার। তো দেখতে পাচ্ছ এখন এডিট করার সময় দেখলেই আমার এখনো লোভ লাগছে। তো প্রথমবারটা খেয়েছিলাম, তার সেকেন্ড বারটা খেতে গিয়ে না জিভটা পুড়িয়ে ফেলেছি, তাই এত স্বাদ মনে হবে জীবনে চা খাইনি, এমন ভাবে চাটা খাচ্ছিলাম আমি। বড় বড় ক্যাফেতেও এমন চা পাওয়া যাবে না যা এই দোকানে পাওয়া যায়। আমি আর আমার বর দুবার করে খেয়েছিলাম। তো এখান থেকে চাটা খেয়ে নিলাম। তো যাই হোক, আবার পরে যাব। তো এখান থেকে বেরিয়ে চলে গেলাম ফুচকার দোকানে, ফুচকা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বাড়ি চলে গেলাম। তো কেমন লাগলো আজকে ব্লগটা জানি।